আসলে ময়লা হচ্ছে দুই প্রকার ময়লা। একটা হচ্ছে আমরা যে আমাদের যে মলমূত্র সেটি এক ধরনের ময়লা, আর আমরা বাসা বাড়িতে বিভিন্ন জায়গায় যে ময়লা তৈরি করি সেটা এক ধরনের ময়লা। এখানে কোনো মানুষের ময়লা অর্থাৎ আমার আপনার যে মানে বর্জ্য যেটা সেটা এখানে যাবে না, সেটার অন্য বিষয়। কিন্তু আমরা যে ধরনের বর্জ্য বাসা বাড়িতে তৈরি করি সেই ধরনের ময়লা এখানে যাবে। এবং এখানে ময়লা হচ্ছে একটা সম্পদ, আপনি ময়লা যত বেশি দিবেন সার তত বেশি আসবে। এবং এখানে যে ধরনের রিসাইকেল সিস্টেমটা দেয়া আছে সরকারের, আপনারা জানেন এটা প্রায় 10 কোটি টাকার প্রকল্প। সো এখানে এমন ধরনের সিস্টেমটা দেয়া আছে যে সিস্টেমটার কারণে পরিবেশের গন্ধটা রোধ করা যাবে। এখন আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই ময়লা যেটা আমরা বলছি, এই ময়লাটা কি শুধু বাংলাদেশেই আছে নাকি পৃথিবীর অন্যান্য দেশেও ময়লা আছে? অবশ্যই অন্যান্য দেশে ময়লা আছে। তারা কি করে? তারা কি এই ব্যাগের বাজারের মাটুবিয়া ব্রিজের মতো ফেলে রাখে? তারা কি করে এই ময়লাটা দিয়ে? তারা কি করে এটা আমাদের বুঝতে হবে। তারা এই ময়লাটাকে একটা সম্পদে রূপান্তর করছে। পৃথিবীর অন্যান্য দেশ, ইউরোপ, আমেরিকা, এখানে অনেক প্রবাসী আছেন যারা পৃথিবীর বিভিন্ন দেশে গিয়েছেন, তারা অবশ্যই দেখেছেন তাদের ময়লাটা কি হয়। তাদের ময়লাটা তারা এটা রিসাইকেল করে, তাদের ময়লাটাকে তারা সম্পদে পরিণত করেছে, কারণ তাদের এই রিসাইকেল সিস্টেমটা তারা আছে। এবং এখানকার যে প্রকল্প, এই প্রকল্পটা পৃথিবীর ইউরোপ এবং আমেরিকার সাথে ওই মান রক্ষা করেই এই প্রকল্পটা নেওয়া হয়েছে। বাংলাদেশ সরকার এমন কোন প্রকল্প নিবে না যে প্রকল্পের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা না করে উল্টো আরো পরিবেশের জন্যই ক্ষতি হয়, এরকম কোন প্রকল্প নিবে না। তো যাই হোক, এখন আমরা যে প্রেজেন্টেশনটা দেখলাম যে কিভাবে এটা কাজ করবে, তো এই বিষয়ে আমাদের পরিবেশ অধিদপ্তরের আমাদের সিনিয়র রসায়নবিদ, উনি পরিবেশের সূক্ষ্ম বিষয়গুলো নিয়ে কাজ করেন। তো উনি আমাদের মাঝে একটু বক্তব্য দেবেন যে এই যে প্রকল্প, এই প্রকল্পটার সাথে আমাদের পরিবেশের বিষয়টা সাংঘর্ষিক নাকি পরিবেশের ভারসাম্য রক্ষা করে এই প্রকল্পটা নেওয়া হয়েছে। তা আমি এ পর্যায়ে আমাদের সিনিয়র রসায়নবিদ মোহাম্মদ তানভীর আহমেদকে আমি অনুরোধ করছি তার বক্তব্য প্রদান করার জন্য।